বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ভিডিওতে আজকে সরাসরি আসুন কথা করার জন্য। মানে এখন দেশের যে অবস্থা, মানে সব দেখে দিতে সবাই আন্দোলন করতেছে, রাস্তাত না নিছে, মিছিল করতেছে, ছোট ছোট বাচ্চাকে লাশ দিয়ে ইয়া করতেছে। ঠিকই আছে, ইসরায়েলের বিরুদ্ধে করা উচিত, বুঝলেন? এটা আরও আগে করা উচিত ছিল, যখন থেকে শুরু হয়েছে। তাহলে এখন ওই দেশটা কিন্তু ধ্বংস করতো না, কিন্তু সব শেষ হয়ে গেছে। করা ঠিক আছে, করা ঠিক উচিত, সবাই মিলে, ছেলে মেয়ে সবাই মিলে করা উচিত। খালি ছেলেরা না, বাহিরে খালি না, ঘরে বাহিরে সবাই মিলে করা উচিত। আর এবং দেশের মানে যে পূর্ণগুলো সব বৈঠক করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত, সিল মারা উচিত, বুঝলেন? এই দেশের সরকার এর মানে উচিত, এখন বাংলাদেশ থেকে বাংলাদেশের সরকারের উচিত, ওগুলা দেশের সাথে কোনো সংযোগ থাকা হবে না, যোগাযোগ থাকা হবে না, কোনো লেনদেন থাকা হবে না, তাহলে হবে। এই যে সিলেটে দেখলাম যে বাটার জুতার দোকান ভাঙচুর করে লুটপাট করছে। আরে ভাই, হয়তো কেউ খারাপ মনে করেন না, এটা করে কোনো লাভ নেই, বুঝলেন? এখন রাগের মাথায় ইসরায়েলের উপর ইয়া করে হয়তো বা এই কাজটা করছে, কিন্তু এটা করা ঠিক না, এটা করা ঠিক না। হয়তো খারাপ কেউ মনে করেন না, বা কেউ রাগ করেন না, তো খারাপ উদ্দেশ্য বলিনি তো, বা দয়া হিসাবে বলতেছি, তাহলে দয়া হয়ে যাচ্ছে যে আপনার দয়া হচ্ছে যে এই জন্য আপনার না, তার জন্য না, ঠিকই আছে, ইসরায়েলের পূর্ণ ব্যবহার না করেন। আরে ভাই, বাটার জুতার দোকান খালি না, যত জিনিস আছে, খালি আপনার ইসরায়েল না, আমেরিকা, তারপর সৌদি আরবের কি ভালো, সৌদি আরবের কোনো সময় কোনো ইয়া করছে, করেনি তো। মানে যারা যারা ইসরায়েলের সঙ্গে সংযোগ আছে, খ্রিস্টান দেশগুলো, প্রত্যেকটা দেশের জিনিসই বৈঠক করে দেওয়া উচিত। তাদের সাথে লেনদেন, ব্যবসা বাণিজ্য সবই বন্ধ করে দেওয়া উচিত। ওই ভাঙচুর লুটপাট আমাকে দেশে না করে, বুঝলেন? আমাদের দেখেন একবারে একটা বন্ধ, যে এই কোম্পানি বন্ধ, এটা ইসরায়েলের জিনিস বন্ধ, এটা আমেরিকা এটা বন্ধ, এটা সৌদি আরবের জিনিস এটা বন্ধ, এইভাবে বন্ধ করে দিতে হবে। সবাই মিলে একজোট হয়, তাহলে হবে। তাহলে বোঝা যায় হ্যাঁ, মুসলমানের ইমান আছে, মুসলমানের জীবন দিতে পারে। ওই 2 দিনের জন্য এই আন্দোলন করে, ভাঙচুর করে, মানে ক্ষতি ছাড়া কোনো ইয়া নাই, বুঝলেন? এই যে যেমন হাসিনার বিরুদ্ধে সবগুলো ইয়া করে, হাসিনা তার আছে, ঠিক আছে, ভালো কথা, এটা ভালো না, ওই রকম না করে তো কাটানো গেল না, হলে যে স্বৈরাচার ছিল উচিত, বুঝলেন? কিন্তু আমার কথা, মানে খ্রিস্টানের, মানে ইসরায়েলের সাথে যারা যারা যে যে দেশ সংযোগ আছে বা যোগাযোগ আছে, তাদের সঙ্গে আমাদের বাংলাদেশ বা অন্যান্য যেগুলো দেশ সবাই মিলে একজোট হয়ে বন্ধ করে দেওয়া উচিত। একবারে তাদের কোম্পানির চিল মারা উচিত, বন্ধ করে দেওয়া উচিত। মেয়েরা ঘরের ছেলে পূর্ণ ব্যবহার করে, অন্যান্য দেশগুলো, ইসরায়েল, আমেরিকা, সৌদি আরবে, ইন্ডিয়ান যে জিনিসগুলো পূর্ণ ব্যবহার করে, এগুলো মেয়েদেরও বন্ধ করে দেওয়া উচিত। আমি একাই বন্ধ করি, আরো 10 জন যায়, দেখেন এরকম হাজার হাজার নেওয়ার জন্য আছে। কি বলতেছেন? আমি একাই বন্ধ করলে হবে না, সবাই মিলে বন্ধ করতে হবে, সবাই মিলে। ইন্ডিয়ানের সাথে কি হয়েছে, এটা নিয়ে আমার কোনো কিছু আমরা ইয়া করবো না, লেনদেন করবো না। কি হয়েছে, ইন্ডিয়ান ছাড়া কি চলা পারবো না আমরা? ইন্ডিয়ান ছাড়া অবশ্যই চলতে পারবো। তো এইরকম ইন্ডিয়ান ছাড়া যদি বাঙালিরা চলতে পারে, অন্যান্য দেশ ছাড়া আমরা কেন চলতে পারবো না? কারণ দেখেন 1-2টা দেশ দিয়ে কিন্তু বলা হয়, 2-3টা দেশ দিয়ে বলে সারা জীবন কেটে যায়। আবার কারো 40টা 100টা লাগে, আর কিছু নয়, এটা হলো মনের ব্যাপার। কারো বেশি লাগে, কারো কম দেশ হয়ে যায়, সম্পূর্ণটা আমার নিজেদের ব্যাপার। তাই আমি যদি নিজে মনে করি যে আমি অন্যান্য কোনো দেশে জিনিস ব্যবহার করি না, শুধু বাঙালিরা আমরা বাংলাদেশে ব্যবহার করবো, বাঙালির পূর্ণ ব্যবহার করবো, তাহলেই কিন্তু করবো। আমরা বাঙালিরাই হলো খারাপ, হয়তো অনেকেই খারাপ মনে করে যে বাঙালি বসে, হ্যাঁ আমরা বাঙালিরা হলো খারাপ, আমরা হারামি, আমাদের কোনো ইমানের ঠিক নয়, আমরা হলো পুরা হারামি বোঝা। আজকে আমরা এই ইন্ডিয়া কি করে ফিলিস্তিনের পক্ষ হলে ইসরায়েলের বিরুদ্ধে ইয়া করছে, 2 দিন পর আবার যায় দেখেন একটা সব ঠিকই আছে। কিন্তু এরা করা হবে না। সারা জীবনের মনে যেটা খ্রিস্টান দেশ, মুসলিমদের বিরুদ্ধে, মুসলিমদেরকে যারা ধ্বংস করছে, মারছে, হত্যা করছে, অবস্থাটা কি দেখছেন? দেশটা মাটির সাথে মিশে দিছে। মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ কি মানে পরীক্ষা করে। আমাদের গুনাহ আছে, পাপ আছে, আমরা বড় মানুষ, ঠিক আছে, আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা লায়, ছোট ছোট বাচ্চাদের ইমানের পরীক্ষা লায়। আল্লাহর উপর মাঝে মধ্যে রাগ হয়, জানেন যে ওইটুক শিশু, দুধের বাচ্চা, কি বুঝো, ওরা তো এমনি ছোট ফেরেশতা, ওদের আবার কিসের ইমানের পরীক্ষা? কি রক্তাক্ত অবস্থা, কি ক্ষুধার্ত, না খাই আছে, পানি নেই, যে আমাদের ইচ্ছা মতো পানি পাচ্ছি, যখন পানি পাচ্ছি কখন পানি খাচ্ছি, খাবার খাচ্ছি, চলতেছি ফিরতেছি, কত আরাম আসে। আর বাচ্চাদের অবস্থা দেখছেন কি অবস্থা? এটাই আল্লাহর পরীক্ষা, আল্লাহ এটাই কি ইমানের ইয়ে?
তো অনেক কথাই বললাম, বুঝলাম অনেক কথা খারাপ মাইন্ড করবেন যে ওই জুতার দোকানে ভাঙচুর করছে আপনার খারাপ লাগতেছে, বা আপনি আবার এত বড় কথা বলতেছেন বাঙালিরা বাঙালি। আরে ভাই ঠিকই আছে, খ্রিস্টানদের বিরুদ্ধে সারা জীবন আমাদের যুদ্ধ করা উচিত, তাদের বিপক্ষে চলা উচিত, তাদের পূর্ণ ব্যবহার না করা উচিত। কিন্তু আমরা কি করি, আজকে আমরা ওই ফিলিস্তিনের ওই অবস্থা দেখে করতেছি, দুদিন পর আবার সব ভুলে যায়, আবার আমরা ঠিকই লেনদেন করব। পারবে? এই দেশের সরকার শক্ত হতে হবে, শক্ত হয়ে সব পুনরায় বন্ধ একেবারে, মানে আর চলবে না ওদের সঙ্গে কোনো লেনদেন, কোনো দিনই না। সম্পর্ক ভালো হলে কি আর খারাপ হলে কি, খ্রিস্টানদের সঙ্গে কোনো লেনদেন চলবে না। যদি এটা করতে পারো তাহলে বুঝতে হবে হ্যাঁ আমরা ইমানদার, আমরা অটল, আমরা মুসলমান, মুসলমানের জন্য আমরা জীবন দিতে পারি, তাহলে হবে, বুঝলেন? তো যাই হোক, ভিডিওতে আসলে কথা বললাম, কেউ কিছু খারাপ মনে করেন না, বুঝলেন? খালি ঘরে বাহিরে না, ঘরে বাহিরে ছেলে মেয়ে সবাই মিলে একজোট হয়ে, বুঝলেন, ওই খ্রিস্টানদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, তারপর সৌদি আরবের বিরুদ্ধে একসাথে করে। সৌদি আরব ভালো মনে করছেন, মৌলবীর দেশের মৌলবীর আরো বেশি খারাপ, হারামির জাত ছাড়া আরো, বুঝলেন? তো অনেক কথা বলছি, কেউ কিছু মনে করে না ভাই, মানে মনের দুঃখে কষ্টে খারাপ লাগে যে আমরা খাইয়ে করে কত শান্তিতে আছে। সকালবেলা আমি একটা ভিডিও চাইছি, সিরিয়া দিয়ে খেজুর কিশমিশ খাচ্ছি সকালকার, কত ভালো ব্যবস্থা, কত সুন্দর নাস্তা, আল্লাহরে যেতে ব্যবস্থা করছে, খাচ্ছি যাচ্ছি। অথচ দেখেন ফিলিস্তিনি বাচ্চাদের অবস্থা কি, পানি পাচ্ছে না খাওয়াতে দিলে, কষ্ট লাগে, বুঝলেন? তো আমি একাই মনে করেন সব কিছু বৈঠক করে লাভ নেই, আমার মতে এইরকম আরও সবাই মিলে একজোট হয়ে বৈঠক করতে হবে, সব কিছু বাদ দিতে হবে, দেখি তাদের দেশের পূর্ণশ্রম আমরা চলতে পারি কি পারি না, বুঝলেন? যাই হোক, আজকে এই পর্যন্ত কেউ কিছু যেন মনে করেন না, কাউকে খারাপ উদ্দেশ্যে বা কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে কোনো কথা বলবে, যেটা বাস্তব সত্যি সেটাই বললাম।